২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কময় দিন। অস্ত্রাগার লুট করে কথিত দাবি আদায়ের বিদ্রোহের নামে হত্যা করা হয় ৭৪ জনকে। হত্যার পর মৃতদেহ মেনহোল দিয়ে বুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হয়। আগুনে পোড়ানোর চেষ্টার পাশাপাশি গণকবরে পুঁতে ফেলা হয় অনেকের মৃতদেহ। এমন পরিস্থিতিতে দেয়া হয় আলটিমেটাম। প্রস্তুত ছিল সেনাবাহিনী। আত্মসমর্পণে বাধ্য হয় বিডিআর বিদ্রোহীরা। আইনের আওতায় আনা হয় দোষীদের। বিডিআর এর নাম পরিবর্তন করে রাখা হয় বিজিবি। আর সর্বোচ্চ শাস্তি ৭ বছরের কারাদণ্ডের বিধান রাখা ১৯৭২ সালের বিডিআর আইন পরিবর্তন করে মৃত্যুদণ্ড করার পর শুরু হয় বিচার প্রক্রিয়া। ঘটনার ৪ বছর ৮ মাস পরে আসে রায়। বিশেষ আদালতের রায়ে ১৫২ জনের ফাঁসি, ১৬১ জনের যাবজ্জীবন ও বিভিন্ন মেয়াদে সাজা হয় ২৬২ জনের। বর্তমানে উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে বিডিআর হত্যা মামলা। এমনটাই জানালেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। ১৫২ জন আসামিকে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে এবং এই মামলাটা বর্তমানে উচ্চতর আদালতে বেঞ্চ, মাননীয় প্রধান বিচারপতি সাহেব বেঞ্চ গঠন করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বের সাথে মামলাটার কার্যক্রম শুরু হয়েছে এবং মামলার প্রসিকিউশনের পক্ষ থেকে মামলার বিচারিক কার্যক্রমের অংশ যেগুলো ছিল সেগুলোকে মাননীয় আদালতকে অভিহিত করা হচ্ছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুততম সময়ের মধ্যে রায় আসবে বলে আশাবাদ জানান এই কৌঁসুলি। আমরা ইনশাল্লাহ উচ্চতর আদালত থেকে ইনশাল্লাহ রায় পাবো। মিরাজ মিজু, ২১ টেলিভিশন, ঢাকা।